শুন বল্টু, আমরা কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, দেখে শুনে থাকবি। এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? শ্বশুর ঘর? না না, শ্বশুর ঘর টশুর ঘর নয়, আমরা হানিমুনে যাচ্ছি, হানিমুন। এই বয়সে হানিমুন হয়? ওই একটু তোর মা দীঘা ঘুরতে যাব বলছিল, তাই যাচ্ছি। ও, তোমরা দুজনেই দীঘা যাচ্ছ, আর আমি যাব না? না রে, এবারে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তোকে পরের বার নিয়ে যাবো। না না, অত ওয়াকে পরের বছর যেতে হবে না। ওর যখন বিয়ে হবে ও তখন যাবে হানিমুন করতে। মানে এবার আমাদের হানিমুন বলে আমরা দুজন একা যাচ্ছি, পরের বারও গেলে যাক না, কি অসুবিধা? না মানে পরের বার তো ওর ভাই বোনও কিছু হবে, সে যাবে, তাহলে ও কি করে যাবে? ও মা গো, এই বয়সে আর কি কি যে হবে তা জানেনি। একে তো শালা বুড়া বয়সে বিয়া হলো, তারপরে আবার হানিমুন, তারপরে আবার বলছে ছেলে আলিবে। ও মা গো মা। ঠিক আছে, আমি আর কি বলবো, তোমরা যখন সব ঠিক করেই লিয়েছো হানিমুন করতে যাবে, দুজনে যাবে, তো যাও। তবে যেহেতু সমুদ্রের মতন জায়গা, আর দুদিন পরে গেলে পাচ্ছে, জল বর্ষার দিন তো, এখন কখন কি হবে বলা যায়নি। হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম, কিন্তু তোর মা বলছে না এখনই যাব, তাই যাচ্ছি। আমি বলি কি বলতো, তোমাকে তো হাত পুড়িয়ে রান্না করতে হবে না, আমি তোমার জন্য রান্না করে রেখেছি। বাবা, আজ আবার ইয়ার এত দরদ, সূর্য কোন দিকে উঠেছে রে? না উঠেই নেই দেখতে যা। কি রান্না করেছো? ওই একটু মাছের ঝোল ভাত করেছিলাম। বাবা, শালা আজ মাছের ঝোল ভাত করেছে, আর এটা ঘরেও থাকবে না, আমি একা, তাহলে একটু বেশি মাছ পাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে আর অত চিন্তা করতে হবে না, তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে আমরা আসছি লাই। হ্যাঁ হ্যাঁ, এসো, আর আমি মাছের ঝোল ভাতটা খেয়ে লিগা। না না বল্টু, মাছের ঝোল ভাতই করেছিলাম আমি, কিন্তু আমরা নিয়ে যাব তো, তার জন্য। আর দু পিসি মাছ ছিল, দিয়ে মাছের ঝোল মাছ আমরা সব নিয়ে নিয়েছি, মাছের ঝোল মাছ কিছুই নাই, শুধু ভাত আছে। তা ভাতগুলো আর আমার জন্য রাখলে কেন? ভাতগুলোও তো নিয়েই নিতে পারতে। হ্যাঁ তো, তুমি ঠিক কথাই বলেছো, ভাতগুলো আমি সব নিয়েই নিতাম, কিন্তু ভাতগুলো আর ধরলো না, তাই আমি ভাবলাম বল্টু তো ঘরে আছে, বল্টু খেয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, বল্টু তো গরু ছাগল বটে, তাই যেগুলো ফেলাস সেগুলো না ফেলে বল্টুর জন্য রেখে দি, বল্টু খেয়ে নিবে। আমি একদম ঠিক ভেবেছি, এই চাঁদি আমার জন্য রেঁধে দিবে। এমনি যখন ঘরে থাকে তখন শালা কোনো ভালো মন্দ করলে কোনোদিন কিছু দেই নেই, আর আজ নাকি ও ঘুরতে যাচ্ছে আমার জন্য রেঁধে দিয়ে। সৎমা সৎমাই হয়, সৎমা কখনো মা হয়নি। আমার জন্য আর ভাত রাখতে হবে না, ওই ভাতগুলো আমি তোর জন্যই রেখে দেবো, যখন দীঘা থেকে ঘুরে আসবি না, ওগুলো হাড়িয়া করে খাবি। কাকু, গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, আমাদের 6টা 10-এ ট্রেন, নালে মিস করে যাব। মানুষ অচেনা লোককে কোনো একটা সম্পর্ক ধরেই বলে কথা, সেটা মানলাম, তা বলে বুড়িটা আমাকে বলবে কাকু? তা কোথায় যাওয়া হচ্ছে, দেশের বাড়ি? না না, দেশের বাড়ি টাড়ি নয়, আমরা হানিমুন করতে যাচ্ছি, হানিমুন। এগুলো শালা নিঘাত পাগলা আর পাগলি বটে। ইয়াদের কথাবার্তারও কোনো হুঁশ দিশা নাই, আর পোশাক আশাকেরও কোনো হুঁশ দিশা নাই। বুড়িটা যেমন একটা 12 বছরের বিটি ছায়ের ড্রেস পরে লিয়েছে, আর বুড়াটা আবার খালি গায়ে, ই পরেছে তো পরেছে একদম কম বয়সী, ও আবার কিছু পরেই নেই, লেস শালা। কি রে শালা, আজ এত খুশি, তো লটারি লেগেছে নাকি? আরে শালা, লটারি লেগেছে। হ্যাঁ, কত লাগলো? 2 কোটি। বাবারে, কি বলুস রে? আরে তুই লটারি কাটলি কবে? কই আমি তো কিছুই জানলাম না। আমি জানতাম না, তা তুই কি জানবি? এটা হঠাৎ করে লেগে গেছে। বাবারে, তোর কপালটা কত ভালো, 2 কোটি টাকা লেগেছে লটারিতে। তুই আর আমার সাথে মিশবি নি বল? হ্যাঁ, তোর যা কথা না, তোর সাথে আবার মিশবো না। আমাদের সম্পর্কটা তুই জানোস, আমাদের সম্পর্কটা হচ্ছে দুধ আর জলের মতো, না মিশে থাকতেই পারবো না।
আজ 2 কোটি পেয়েছু, কাল আরো 2 কোটি পাবি, আরো কোনদিন আরো পাবি। দিয়ে আস্তে আস্তে তুই মুকেশ আম্বানি হয়ে যাবি। আমরা কোনদিনও মুকেশ আম্বানি হতে পারবো না। কেন? কেন আরো? আমাদের নামগুলোই তো সে ভিখারি ভিখারি। এই যেমন ধর তোর নামটাই ভেন্দা, এটা কোনো নাম হলো বল না? তোর নামটা শুনেই লোকে ভাববে যে তুই রাস্তার ধারে বসে ভিক্ষা করস। এই আমার নামটা দেখ, বল্টু। যতই টাকা থাক, নামটা শুনেই মনে হচ্ছে যেমন লোকের দোকানে চায়ের কাপ ধুয়ে।